আপনারা জানেন যে নতুন মাদারীপুরে ওখানে দুইটা গ্রুপ আছে। ওখানে আক্তার কমিশনার গ্রুপ একটা, তার দলে অনেক লোকজন আছে, এবং হাসান মসজিদ। এই দুই গ্রুপের মধ্যে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলতেছিল। এই বিরোধকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় পুলিশে অভিযান করে এ পর্যন্ত অন্তত 50-60 জনকে আমরা গ্রেফতার করেছি। এবং আজকে সকাল 7টার দিকে অনুমান এই যে হাসান মসজিদ গ্রুপ এবং ওই আক্তার কমিশনার গ্রুপ তারা ধাওয়ার এক পর্যায়ে আজকে যে মারা গেছে আলমগীর, এ হলো আক্তার কমিশনারের এখন যারা বলতে স্বাস্থ্য ভাই, সে ওই যে তারই এক সমর্থক বা তারই দলীয় লোকের বাসায় ঢুকছে। সেইখানে তারা ওই যে অতর্কিতভাবে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন জায়গায় কোপে এবং একটি হাত নিয়ে দেয়। পরবর্তীতে কবজি থেকে হাত ছিন্ন করে ফেলে এবং পরবর্তীতে তাকে এই মাদারীপুর সদর হসপিটালে নিয়ে আসে। সেখানে তাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলেছে। তারা জড়িত এবং যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে আমরা কাউকে ছাড় দেব, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনবো। ধন্যবাদ। ইসলাম মতো মনের মতো কোবাইয়া তুইয়া গেছে, দুইটা হাত লইয়া গেছে, লাভলু আলমের হুকুমে নিজে লাভলু আইয়া আমার বাবার এইগুলো করছে। এই পূর্ব সত্রামি থেকে জহম করা, আমার বাবা জায়গা ডাইরেক্ট মাইরা লাইছে, মাইরা হাত লইয়া গেছে। আমার বাবার কিছু রাখে নাই, কথা বলার মতন কোনো ইটা নেই, ডাইরেক্ট বাসে রাখা নাই। সকাল 7টা বাজে মঙ্গলবার। হ্যাঁ, ওখানে ওই মাস আগে মারা গেছে, হসপিটালে ঢাকায় মারা গেছে। এটা সাথে বিচার আছে, ফাঁসি চাই, লাভলু আল্লাহ ফাঁসি চাই, আলামিনের চকিদারের, হানিফ চকিদার, কামরুল আল্লাহ, হেবার সোহেল আল্লাহ, আরো লোক আছে, আরো 200 লোক আছে, এগো বিচার চাই। ডালিরা আসলে অনেক লোকে আছে। মোবারক হলাদার পূর্ব পরিকল্পিতভাবে শত্রুতার জেরে আমার ভাইয়ের একখান হাত কেটে নিয়ে যায় এবং আমার ভাই অতর্কিতভাবে কোবাইয়া মারিয়া হেলায়, জায়গায় মারা যায় আমার ভাই। এটা সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। লাভলু আলাদার সহ সবাই ফাঁসি চাই আমি। এমনকি আমাদের বাড়ির কোনো মহিলারাও থাকতে পারে না, আমাদের বাড়ির কোনো মহিলারাও থাকতে পারে না, আমাদের কোনো ঘর দুয়ার নাই, কিচ্ছু নেই। আমাদের সমস্ত ঘর দুয়ার লুটপাট করে নিয়ে গেছে। কোনো মেয়েরা কোনো ছেলেরা কেউ যাইতে পারে না এই এলাকায়। আপনার বক্তব্য রাত্রিবেলা তো মারা যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।